আমাকে নিয়ে যা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় সবার হাতে শুধু আমি আর আমি। মনে রেখো হুট করে আসা মাল আবার হুট করেই চলে যায়। অথচ আমারে দেখো প্রায় অর্ধশত বছর ধরে একই রকম ভাবে সবার প্রিয় হয়ে আছি। তুমি তাও আবার প্রিয়? আরে বরফের সাথে স্যাগারিন মিশিয়ে ময়দার তৈরি সস্তা কোণে ভরা ভেজাল আইসক্রিম তুমি। এইসব ভ্রম নিয়ে বেঁচে আছো কিভাবে? আর তুমি তো উপরে ঠিকঠাক ভেতরে সদরঘাট। শুরুতেই চকলেটের একটা মোটা লেয়ার ঠিকই দিচ্ছে, কিন্তু চাটার আগে উস্তা খায় ওইটা পইরা যায়। ভেতরে সস্তা ক্রিম আর সস্তা চকোলেট, কিন্তু দাম ছিল মনে হয় বুর্জ খলিফার গোল্ড কফির মতো। তোমার মধ্যে গোল্ডের আইসক্রিম দেয়া আছে। শোনো, ভালো জিনিসের দাম তো একটু বেশি হবে। আর এমনিতেও আমি তোমার মতো এত সস্তা হতেও চাই না যে যে কেউ আমাকে খেতে পারে। আই এম এ পশ আইসক্রিম ফর পশ পিপল অনলি, ইউ নো। আর আমি সার্বজনীন আইসক্রিম, নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত যে কেউ সহজেই আমারে খাইতে পারে। আর এই যে পশ পিপল মারাও, তোমার বাপ দাদা পরদাদা সবাই আমারে খেয়েই বড় হয়েছে। আমাকে ইগনোর করে আমার পাশ দিয়ে চলে যাওয়া এখনো যে কারোর জন্য অসম্ভব প্রায়। আরে রাখো তোমার দাদুর আমলের গল্প, তোমাকে দাদুর আমলের গল্পই মানায়। মানে তুমি হইলা অতীত আর আমি বর্তমান। বড় বড় ইনফ্লুয়েন্সাররা আমাকে সেই রিভিউ দেয়। তোমার এই বর্তমান হাইট থাকবে সর্বোচ্চ 3 মাস, আর আমার নস্টালজিয়া 30 বছরেরও বেশি। তুমি কি বুঝবা ট্রেন্ডিং কাকে বলে? আমাকে খাইলে আলাদা একটা ভাইব আসে, লাইফস্টাইলে আধুনিকতা আসে, পশনেস আসে। আর তুমি হইলা পোলাপানের স্কুলের সামনে দাঁড়ায় থাকা 2 টাকার আইসক্রিমের স্মৃতি, যা এখন মানুষ লজ্জায় আর খাইতে চায় না। স্মৃতির দাম ট্রেন্ডের চেয়ে অনেক বেশি। একদিন তোমার এই চকচকে মোরকও ফ্যাকাশে হয়ে যাবে। ইনফ্লুয়েন্সাররা অন্য আইসক্রিম খায় রিভিউ দিবে, তখন টের পাইবা আসল স্বাদ ট্রেন্ডিং এ গা বাঁচায় না, যুগ যুগ থেকে থাকে।